এখানে যা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই আরসিসি, এখানে কোনো রকম গাঁথনি, ইটের গাঁথনি ব্যবহার করি নাই। আরেকটি বিষয় যেটা আমরা ছাদের ভিতর টপ তৈরি করি, যেটা সঠিক নিয়ম জানি না, যে নিয়মটা আসলে আমরা সঠিকভাবে জানি না, এবং আপনি কোনো ইঞ্জিনিয়ারকে পরামর্শ নেবেন ইঞ্জিনিয়ারের কাছে যে আমি একটি ছাদের উপর বাগান করব, টপটি কিভাবে তৈরি করতে পারি, সে বিষয়ে হয়তো ইঞ্জিনিয়ারও সেই ধারণা খুব কম থাকতে পারে, কারণ সে ভীম কলম এবং আপনার ফ্লোরে রুম বাই রুম কত কি আছে এই ধরনের ধারণাগুলো নিয়ে সে থাকে। তো এই টপগুলো তৈরি করতে হলে আসলে খুব টেকনিক লাগে। আর আমরা যে এই টপগুলো তৈরি করেছি এটা দেখলে আশা করি আপনি যদি এইভাবে টপ তৈরি করেন তাহলে আপনার বাড়ির ছাদ ভালো থাকবে, আপনার দেওয়ালগুলো ভালো থাকবে। বন্ধুরা, যেটা বলতে চেয়েছি, এটা আমরা আরসিসি ঢালাই দিয়েছি। এটা দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি 2 ফিট, হ্যাঁ এখানে 2 ফিট আছে, এবং প্লাস এটা 5 ইঞ্চি আমরা আরসিসি ঢালাই দিয়েছি, 5 ইঞ্চি আছে। আর এখান থেকেও আমরা 2 ফিট 1 ইঞ্চি আছে। অনেকে কি করে যে এই টপটা তৈরি করে, অনেকে এই ছাদের উপর সিসি ঢালাই করে, ছাদের উপরে একটি সিসি ঢালাই করে, সেই সিসি ঢালাইয়ের উপরে এই দেওয়ালটি তৈরি করে, এই দেওয়ালটিও তৈরি করে। তাদেরকে বলবো যান ছাদের উপরে এভাবে সিসি ঢালাই দিবেন না, কারণ আপনি এই টপটার মধ্যে আপনি মাটি দিচ্ছেন, আপনি প্রতিনিয়ত পানি দিচ্ছেন, সেই পুষে আপনার ছাদে অবশ্যই খেতে পারে, আর আপনার ছাদটি ড্যাম হওয়ার সম্ভাবনা থাকবে। তো বন্ধুরা, আবার অনেকে কি করে এখান থেকে এই দেওয়ালের সাথে, এটা হচ্ছে প্রাইভেট ওয়াল, এই প্রাইভেট ওয়ালের সাথে যদি সংযোগ করে দেওয়া হয় এই টপের, ধরেন এই ওয়ালটা আমি এই টপের সাথে ব্যবহার করলাম, আর এখানে 3টা ওয়াল তৈরি করলাম, তাহলে আমার একটা টপ তৈরি হয়ে গেল। আসলে এভাবে আপনারা টপগুলো দিবেন না, কেননা আপনার এই মাটি এবং পানি, এই মাটি পানি চুষে চুষে আপনার এই প্রাইভেট ওয়ালটা, মানে ছাদের উপরে যে বাউন্ডারি ওয়ালটা, সেই বাউন্ডারি ওয়ালটা যদি আপনি সংযোগ করে ফেলেন এই টপের সাথে, এখান থেকে পানি মাটি চুষে চুষে হয়তো আপনার এই ওয়ালটা ড্যাম হয়ে যেতে পারে, বা আপনার ছাদেও যদি সংযোগ করেন আপনার ছাদটিও ড্যাম হয়ে যেতে পারে, বিশাল বড় একটি ক্ষতির মুখে পড়তে পারেন। তো আমাদের এই নিয়মে যদি আপনি টপ তৈরি করেন তাহলে আপনার ছাদগুলো ভালো থাকবে এবং ছাদের সুরক্ষা হবে, এবং প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ফলের গাছ লাগিয়ে। তো বন্ধুরা, যেটা বলতে চেয়েছি যে আমরা দেখতে পাচ্ছেন এভাবে ইচ্ছা করলে আপনি প্রতিটা টপে পানির লাইন দিতে পারবেন। এই যে আমরা এখানে পানির লাইন দিয়েছি, দেখেন এই যে পানি বেরোচ্ছে, এইখান থেকে পানিটা নিয়ে আমরা চারপাশে ব্যবহার করছি। এই যে দেখেন কি ফোর্সে পানি বেরোচ্ছে। তো এই সিস্টেমে আপনি ইচ্ছা করলে এভাবে টপের মধ্যে আপনি পানি রাখতে পারেন বা পানি ব্যবহার করে দিতে পারেন, এটা আপনার রুচি অনুযায়ী। অনেকে বলতে পারে যে ভাই আমি এভাবে ছাদের উপরে টপ করব, সেই টপগুলোর আসলে লোড কীরকম হবে, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা না বললে হয় না। আপনি একটি বাড়ি তৈরি করবেন, সে বাড়িটি আপনি 5তলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করলেন, আর সেটা আপনার সে 5তলা ফাউন্ডেশন কমপ্লিট করে ফেললেন, দেখতেছেন যে আপনার বাড়িটি খুব সুন্দর ভাড়া হচ্ছে, কোনো ফ্লোর কোনো মাসে ফাঁকা থাকছে না। তো সেখানে আপনি 5তলা ফাউন্ডেশন করে জোর জুলুম করে রাজুকের পারমিশন ওভারটেক করে আপনি সেখানে আরও 2টা ফ্লোর বাড়তি করলেন। কিসের জন্য করলেন? ভাড়ার জন্য করলেন। আসলে আপনার 5তলা বাড়ি ফাউন্ডেশন, সেখানে আপনি করে ফেলছেন 7তলা, তো সেখানে কি আপনার লোড হচ্ছে না? সেখানে সেই বাড়িটা কি আপনার ঝুঁকিপূর্ণ হচ্ছে না? আর এখানে আপনি ছাদের উপরে যদি 2, 4, 10টা ফিক্স টপ করেন, সেজন্য যদি আপনার ছাদ লোড হয়ে ছাদ ভেঙে পড়ে যায়, এটা একদম ভুল ধারণা, একেবারে টোটাল ভুল ধারণা। আপনাদের আমি বলছি, কারণ প্রতিটা ছাদের ভিতর আপনার ভীম থাকে, সেই ভীমের উপরে এই চারপাশে ভীম থাকে। ধরেন আমরা এই টপগুলো দিয়েছি, এই ভীমের উপরে পড়েছে, এই টপগুলো টোটাল ভীমের উপর পড়েছে, আর টোটাল এই টপগুলো লোড আছে বর্তমানে ভীমের উপর। আর এখানেও যে টপটা দেখতে পাচ্ছেন এটাও ভীমের উপরে লোড আছে, এই লোডগুলো আমরা ভীমের উপরে দিয়েছি। তো সেজন্য ভীমের উপর দিলে আপনার লোড হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, আসলে এইভাবে যদি ফিক্স টপ তৈরি করে আপনি বাগান করছেন, ফল হয়েছে, এটা বোল হয়েছে আমের। আর এটা টপটা কিভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন, এটা টপ খুব ভিআইপি ভাবে করা হয়েছে, রাউন্ড, যেটা আসলে একটি বলতে গেলে ডিজাইন। এই ডিজাইনে ইচ্ছা করলে আপনি এই টপ তৈরি করতে পারবেন। এবং আমরা তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আরেকটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন।
এমন কোনো সাবজেক্ট নেই এই ভিডিওগুলো আমরা তৈরি করি না। তো বন্ধুরা, আপনারা চাইলে আমাদের পেজটি সাপোর্ট করে পাশে থাকবেন। আশা করি কিছু না কিছু তথ্য আমাদের এই পেজ থেকে নিতে পারবেন। অবশ্যই আপনাদের উপকার হবে, সেখানে কোনো ক্ষতির সুযোগ আমি দেখি না।